হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার পুচকুটার কাল থেকে একটু শরীরটা খারাপ, জ্বর। এই যে এখন ঘুমাচ্ছে, তো অনেক কষ্ট করে এখন ঘুম পাড়িয়েছি। একটু সারা রাত কাল ঘুমোয়নি। তো আজকে হচ্ছে নীলের বাতি। তো এখন যাব নীলের বাতি দিতে, মানে আমাদের এখানে বড় কাছারি, বাবা বড় কাছারি আছে, মানে বাবা মহাদেবের একটা ভালো মন্দির আছে। তো এখানে খুব ধুমধাম করে পুজো হয়। তো সেখানেই এখন যাচ্ছি নীলের বাতি জ্বালাতে। কাল থেকে হচ্ছে মানে যেহেতু সন্ন্যাস করে আছি, আর আজকে নীলের বাতি, তো ওই জন্য আজ ওখানে যাচ্ছি। তো আমার সঙ্গে চলো, দেখো তোমরা যে আমাদের এখানে কেমন পুজো হয়। তো ফ্রেন্ডস, এবার আমরা বেরোচ্ছি। এই যে একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে সব জামা কাপড় টাপড় নিয়ে নিয়েছি, কেননা ওখানে গিয়ে স্নান করতে হবে। তো কাপড় চোপড় ছাড়বো, তো ওই জন্য যেগুলো পরবো সেগুলো এখানে নিয়েছি। আর তার মধ্যে আবার ছুটকুর তো শরীরটা খুবই খারাপ, আর ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে এবারে মানে নিয়ে আর যাব, ওর বাবা ওই জন্য রেডি হয়েছে, কেননা হেঁটে হেঁটে অনেকটা দূর। তো ওই জন্য গাড়ি করে যাব, তো ওর বাবা নিয়ে যাবে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর সঞ্জনা এখনও পর্যন্ত ঘুমিয়েই আছে। তো ওর বাবা গাড়িটা বের করছে, আর আমরা ততক্ষণ একটু রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো আমরা স্কুটিতে উঠে গেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি নীল পুজো দিতে। তো তার মধ্যে সঞ্জনাও এখন উঠে পড়েছে ঘুম থেকে, উঠে এখন আমাদের সঙ্গে যাচ্ছে। শরীরটাও ওর একটু খারাপ। তো দেখো এখানে চলে এসেছি, আর এসে দেখছি মারাত্মক লাইন এখন মন্দিরে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড লাইন। তো এখন লাইনে দাঁড়িয়ে গেছি, আর আমার শাশুড়ি মারা আসলে ওদেরকে লাইনে দাঁড় করিয়ে আমরা যাব স্নান করতে। তো না হলে লাইনটা আরও বেড়ে যাবে, আপনার স্নান করতে করতে আরও বেড়ে যাবে। আর এখানে দেখো একটা ছোট্ট মতন মেলার মতন বসেছে, দোকান টোকান বসেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, তো আমার শাশুড়ি মারা চলে এসছে আসতে। এখন আমরা দেখো স্নান করতে নামছি, আর এই পুকুরে মানে 3টে ডুব দিয়ে স্নান করতে হয়। আর ঝাঁপের জন্য একটা আম নিয়ে এসেছি, আমটা জলে ভাসিয়ে আমাদের এখানে তারপর স্নান করতে হয়। তোমাদের ওখানে কেমনভাবে কি করে একটু প্লিজ জানিও। তো এবার আমি স্নানটা করব। এই যে ঠাকুরকে নমস্কার করে নিলাম, করে নিয়ে এখন স্নান করব। আর তিয়াশা তো ডুব দিতে খুবই ভয় পাচ্ছে, তো আমি ডুব দিয়ে দিচ্ছি। আর তিয়াশা দেখো নেমে ওই অল্প জলের মধ্যেই ডুব দিচ্ছে। সবাই বলছে একটু নাম নাম, ও ভয়ে নামতে চাইছে না। তো যাই হোক আমি টেনে ধরে নামালাম, নামিয়ে এখন এবার জামা টামাগুলো আর কাপড়গুলো চেঞ্জ করে নেবো, নতুন কাপড় পরে নেবো। আর এখানে দেখো গোমাতারা যাচ্ছে, অনেক লাইন দিয়ে গোমাতারা যাচ্ছে। আর দেখো এখানে অনেক ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, অনেক কিছুই বসেছে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর বাড়ি থেকে যে দুধ নিয়ে এসেছিলাম, তারপর এখান থেকে একটু ফুল টুল কিনে নিয়ে এই যে একটা চুবড়িতে করে নিয়ে এখন সব লাইনে দাঁড়িয়ে আছি, এবার পুজো দেব। আর মেয়েও থাকতে চাইছে না, খুব কাঁদছে, যেহেতু টানা রোদ আর প্রচণ্ড আজকে গরম পড়েছে, আর তার উপরে অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক আমি একটুখানি এই পার দিয়ে এখন জায়গা পেয়েছি। তো দেখো ঢুকে এখন আমি বাবা মহাদেবের মাথায় এখন দুধ গঙ্গা জল ঢাললাম। এবার একটু ফুল টুল দিয়ে একটু পুজো টুজো করে নেবো। আর এখানে সবাই দিচ্ছে, আর এখানে এত লোক বাতি দিচ্ছে, তো একদম দেওয়া যাচ্ছে না, হাত পুড়ে যাচ্ছে। তো যাই হোক এখানে কিছুটা মোমবাতি আর ধূপ আমি জ্বালিয়ে দিলাম এখানে। আর ওর বাবা ছুটকিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার এখন ক্যামেরা করে দিচ্ছে তিয়াশা। তো কেমন ক্যামেরা করেছে তোমরাই বলো। ওকে বলেছি তুই ক্যামেরাটা ধরে দাঁড়া, মানে ফোনটা ধরে দাঁড়া। তো ও ফোনটা ধরে এখন ক্যামেরা করছে, আর আমি এদিকে পুজোটা দিচ্ছি। তো দেখো আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে, মোমবাতিটা জ্বালাচ্ছি, আর হাত পুড়ে যাচ্ছে বারবার, মানে একদম দেওয়া যাচ্ছে না, এত লোক ধূপ মোমবাতি জ্বালিয়েছে। আর ভিড়ও হয়েছে সেরকম প্রচণ্ড। তো আমি এখানে কিছুটা জ্বালিয়ে আর এই দিকেও এসেছি, দেখলাম যে ফাঁকা মতন ধূপ মোমবাতি এখানেও লোক দিচ্ছে। তো ওই জন্য কিছুটা মোমবাতি আর ধূপ এখানেও নিয়ে চলে এসেছি। আর মেন মন্দিরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওইটা হচ্ছে বাইরে থেকে ওখানে ধূপ মোমবাতি জ্বালায়, আর মেন মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানেও দেখো ধূপ আর মোমবাতি আমি জ্বালিয়ে নিলাম। আর এই মাটিটার মধ্যে মানে মোমবাতিটা দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু মাটিটা এত পরিমাণে শক্ত হয়ে গেছে, একদম মানে মোমবাতিগুলো জ্বালানো মানে জ্বালিয়ে একদমই মানে গাঁথা যাচ্ছে না। তো অনেক কষ্ট করে মোমবাতিগুলো যাই হোক জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি, মন্দিরে কিন্তু দেখা যাচ্ছে না শিব মন্দিরটাকে। আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি মেলায় একটুখানি ঘুরে ঘাড়ে।
অনেক দেখো এখানে বাচ্চাদের গাড়ি, তারপরে সব কিছু মানে সব খেলনা টেলনা এগুলোই সব বিক্রি হচ্ছে বেশি, এছাড়া আর কী বা বিক্রি হবে। আর এখানে যে কিছু ঠাকুরের ফটো টটো এগুলোই বিক্রি হচ্ছে। তো অনেকটা খিদে পেয়ে গেছে কাল থেকে যেহেতু উপোস, তো ওই জন্য ভাবলাম একটু পাপড়ি চাট খাওয়া যাক। তো পাপড়ি চাট নিচ্ছি। তো এখন পাপড়ি চাটের মধ্যে দেখো চানা দিয়ে দিল, দিয়ে আর কি সস টস যাই হোক দিয়ে দিল। তো এটা যে এতটাই জঘন্য খেতে লেগেছে, মানে কি বলবো আর তোমাদের, এতটাই বাজে। তো যাই হোক ওইটা খেয়ে গাল মুখটা একটু, মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য এখন আইসক্রিম খাচ্ছি। আর ফুচকা ঘুগনি সবই খাওয়া হয়েছে, কিন্তু আর ভিডিও করা হয়নি ওইগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। বাড়ি চলে যাচ্ছি এখন, ছুটির যেহেতু শরীর খারাপ।